আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সৌদি আরবে সাফিয়া কি জিনিস, সাফিয়া কি অনেকজনই জানে না। সাফিয়া কাকে বলে? সৌদি আরবে কাজ করে মানুষ 5 বছর 6 বছর, সাফিয়া কারে করে বলে এটা কিন্তু জানে না। সৌদি আরবে এই যে অনেকটা সময় মাদ্রাসা বন্ধ, হোটেল বলেন, রেস্টুরেন্ট বলেন, মার্কেটগুলা বলেন, এখন রাস্তাঘাট বলেন, সব দিক দিয়ে কিন্তু এখন দেখবেন প্রচুর মানুষ, কারণ ভিড় ঘোরাঘুরি অনেক সৌদি আরব জ্যাম। এই যে মাদ্রাসা বন্ধ থাকলে আল্লাহ কাজেরও অভাব থাকে না, তখন সব বাচ্চারা বাসায় থাকে, একেবারে কাজ করতে করতে জীবন যায়। কারণ এই যে দুইটা মাঝে মাদ্রাসা বন্ধ থাকে এইটারই বলে সাফিয়া। কারণ এই সাফিয়ার সময় দেখা যায় কি যে দোকানে লোক লাগবে একটা, এই দোকানে লোক নিব 5টা। কারণ কেন? কাস্টমার বেশি, মাদ্রাসা বন্ধ, এই সময়টার মধ্যে সাফিয়া চলতেছে। কারণ এটাকে বলে সাফিয়া, কারণ মাদ্রাসা বন্ধ, সকলেই দেখা যাচ্ছে কি মানে ঘোরাফেরা, দোকানপাট বলেন, মার্কেট বলেন। আপনি আজকে একটা দোকানে যান, দেখা যায় কি মার্কেটে যান, যায় দেখবেন মানুষের অভাব নাই। কারণ সকলেই দেখা যায় কি সৌদিরা এখন ঘুরতাছে, খাইতাছে। দুজি রিয়াদ, জেদ্দা, মক্কার ডিজাইতেছে রিয়াদে ডিয়াইতেছে মক্কায়, তায়েফের ডিজাইতেছে জেদ্দার ডিয়াইতেছে তায়েফ। কারণ এটা একটা সাফিয়ার সময়, মাদ্রাসা সবকিছু বন্ধ, ফ্যামিলি নিয়ে ঘুরতেছে। কারণ এই যে বাংলা বাড়ি ইস্তারা ভাড়া নিতেছে। কারণ এই সবের মধ্যে দেখবেন দেয়া যে কি মাদ্রাসা বন্ধ থাকে সময় এগুলা ময়দান ফরাফরিয়া থাকে, কেউ যায় না। এখন কিন্তু ভাড়া নেয়া দেখা যাচ্ছে কি সকলে আড্ডা মারতেছে, লোকের প্রয়োজন এই সময়টার মধ্যে। কারণ দেখা যায় কি বন্ধ এই সময় থাকে, এখন এইগুলা খুলে লোকের প্রয়োজন কাজ কামের জন্য, সকলেই কাজ কামের জন্য টানতেছে। কারণ এরকম ভাবে এখন এই লোকগুলা নেয়। কারণ বাংলাদেশ থেকে নতুন যারাই আসে, এখন দেখা যাচ্ছে কি আমি যে তো বলতে এসে আপনাদেরকে, হোটেলে যদি একজন লোক লাগে এখন নিবে 5 জন। কারণ 2 মাস পরে দেখা যায় কি বাইর করে দিবে, লোকের প্রয়োজন নাই। কারণ এখন সাফিয়া, এই সাফিয়ার সময়ে কারণ লোক চারিদিক দিয়া প্রচুর, কফি শপ বলেন, এই যে আবাসিক হোটেলগুলা দেখা যায় কি মাদ্রাসা বন্ধ হইলে আগে লোকটা নেয় না, কিন্তু এখন মাদ্রাসা বন্ধ, এখন দেখবেন আবাসিক হোটেলগুলা সব যেগুলা বন্ধ ছিল এগুলা এখন চালু হয়ে গেছে। কারণ সকলেই লোক নিবে এখন এই আবাসিক হোটেলগুলাতে। কারণ জেদ্দা মক্কার লোক, এই দিক সেদিকের লোক উলট পালট হবে ঘুরার জন্য, এই হোটেলগুলা সব বুকিং দিবে লোকজন। কারণ আগে যে আবাসিক হোটেলে একটা লোক লাগতো, এখন 5টা লোক লাগবে, এখন সাফিয়া। কারণ এই মাদ্রাসা বন্ধ থাকলে বলে সাফিয়া। এই সময়টার মধ্যে লোক টানে সৌদি আরবে সাফিয়া এটাকেই বলে। কারণ যে দিক দিয়ে বলেন লোকের এখন কাইসেস প্রয়োজন। সৌদি আরব রাত্রেবেলা দৃশ্য কত সুন্দর। আর এই সৌদি আরব এই মাদ্রাসা যখন বন্ধ থাকে সাফিয়া, তখনই এরা রাত্রেবেলা আল্লাহ সারা রাত ঘোরাঘুরি করে, আবার ফজরের নামাজ পড়ে 6টার দিক দিয়ে যায় ঘুমায়। কারণ এই যে রাস্তাটাতে আমি যাইতেছি দেখতেছেন সৌদি আরবে, কারণ এই সময়টা আমাদের ঠিক আছে গাড়ি ঘোড়া নাই, গাড়ি ঘোড়া পাওয়া যায় না। কিন্তু দেখা যায় কি এখন রাস্তাঘাটে দেখেন গাড়ি ঘোড়ার জাম, মানে আস্তে গাড়ি চালাইতে হয়। কারণ রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার অভাব নাই, সকল সৌদিরা কারণ ঘোরাফেরার জন্য বাইরে হইতেছে, ঘুরতেছে। সকল সৌদিরা আবাসিক হোটেলগুলাতে এখন দেখবেন আপনি যায়া দুজি আগে 100 টাকা দিয়ে আপনার মক্কা জেদ্দা যায়া হোটেলে থাকতেন, এখন লাগবে আপনার 300-400 টাকা। কেন? এখন সাফিয়া। কারণ লোকজনের অভাব নাই হোটেলগুলাতে। কারণ কামের লোক একজনের জায়গায় 5 জন 6 জন নিবে। কারণ 2 মাস পরে দেখবেন কি কাজের চাহিদা নাই, যে আনো লাগতো 5 জন, এখানে রাখবো 1 জন। কারণ সাফিয়ার মধ্যে যারাই কাজ করতে যায় এরকম ভাবে এই সিস্টেম সাফিয়া। সৌদি আরবে সাফিয়া হোটেল, কফি শপ, মনে করেন দেখা যায় কি বার্গারের দোকান, চিকেনের দোকান, যে কোনো দোকান, রেস্টুরেন্ট বলেন, আবাসিক হোটেল বলেন, এখন প্রচুর লোক নিবে, কিছুদিন পরে লোক নিবে না। কারণ এখন এটা মৌসুম, এটাকে সাফিয়া বলে, সাফিয়ার মৌসুম। কারণ সৌদি আরবের সিস্টেম, কারণ লোক টানতেছে। সকলেই যারা ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন।